সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করছি, তার নিকট সাহায্য করছি, আমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশীর্বাদ করছি আমাদের আত্মার অনিষ্ট থেকে এবং অসচেতন থেকে। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কোনো পথভ্রষ্ট করে নেই, এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দান করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি এক এবং তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে, তার পরিবার বর্গের এবং সাহাবাদের উপর অসংখ্য দরুদ বর্ষণ করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে যথাযথভাবে আল্লাহ তাকওয়া অবলম্বন করুন এবং গোপনে নির্জনে তাকে সমূহ করে চলুন। হে মুসলিমগণ, আল্লাহ তাআলা বান্দার জন্য এই পার্থিব জীবনকে তাদের পরীক্ষাগার বানিয়েছেন। তারা এই জীবনে বিভিন্ন স্তর অতিক্রম করে চিরস্থায়ী গৃহের দিকে ধাবমান। সুতরাং এই দুনিয়া আমলকারীদের আমল ক্ষেত্র এবং ইবাদতকারীদের ব্যবসাস্থল। মহান আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। সুতরাং যে ব্যক্তি উত্তম আমল করবে সে সফল কাম হবে এবং সওয়াবের হকদার হবে, আর যে ব্যক্তি খারাপ ও ত্রুটিযুক্ত আমল করবে সে ক্ষতিগ্রস্ত এবং শাস্তির হকদার হবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন তা হলো তারা শুধুমাত্র তারই ইবাদত করবে, অন্য কারো নয়। তিনি তাদের নিজেদের এবং চারপাশে বিভিন্ন নিদর্শন সমূহ স্থাপন, রাসূলগণকে প্রেরণ ও কিতাব সমূহ অবতরণের মাধ্যমে তার এই উদ্দেশ্য সাধনে তাদেরকে সহযোগিতা করেছেন। ফলে তাদের উপর প্রমাণ সাব্যস্ত হয়েছে এবং তাদের নিকট দলিল সুস্পষ্ট হয়েছে। তিনি প্রতিটি বান্দার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। তিনি প্রতিটি সৃষ্টির জন্য একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেন। তিনি তার ইলমে প্রত্যেকের জন্য একটি সময় সীমা লিপিবদ্ধ করে। সুতরাং বান্দার এই দুনিয়ার জীবন হল সাক্ষাতের পূর্বে তার রবের উদ্দেশ্যে আমল ও পরিশ্রমের স্থান। মহান আল্লাহ বলেন, হে মানুষগণ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। আখিরাতের তুলনায় এই দুনিয়া খুবই সংক্ষিপ্ত। একজন বান্দা যতই বয়সই প্রাপ্ত হোক না কেন, তার একটি নির্দিষ্ট সীমা আছে যেখানে তাকে অবশ্যই পৌঁছতে হবে। তার বুকের ভিতর চলমান প্রতিটি নিঃশ্বাসই তার জীবনের একটি স্তর। যখন সেটা শেষ হয়ে যায় তখন তা আর ফিরে আসে না। বয়সের বৃদ্ধি প্রকৃতপক্ষে বয়সের কমতি এবং মৃত্যুর নিকটবর্তী হওয়া। অধিকাংশ মানুষই তাদের সৃষ্টির হিকমতের ব্যাপারে উদাসীন। দুনিয়ার চাকচিক ও ফিতনা তাদেরকে মোহে আচ্ছন্ন করে রাখে, ফলে তারা তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য সম্পর্কে ভুলে যায়। মহান আল্লাহ বলেন, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। রাত দিন এবং সুন্দর ছোট বিভিন্ন এই মৃতের কারণে মহান আল্লাহর প্রশংসা স্থান। তিনি তিনি রাত দিন ও চন্দ্র সূর্য পূর্বাহ্ন প্রথম পর ফজর এবং জোহর আসরের শপথ করেছেন। আর সূর্য ও চন্দ্রের গতিময়তায় সময়ের পরিসমাপ্তি ও অবস্থার পরিবর্তনের বিষয়ে শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করেছেন। মহান আল্লাহ বলেন, আর চাঁদের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মঞ্জিল। অবশ্যই তা শুষ্ক বাঁকা পুরনো খেজুর শাখার আকারে ফিরে যায়। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। আর বান্দার জীবন থেকে শেষ হয়ে যাওয়া প্রতিটি বছর এবং বরং প্রতিটি দিনই তাকে স্মরণ করিয়ে দেয় যে প্রত্যেক শুরুরও শেষ আছে, প্রত্যেক সময়ের একটি নির্দিষ্ট সীমা আছে। নতুন বছরের ফজর উদিত হওয়ার মাধ্যমে আত্মাকে স্মরণ করিয়ে দেয় যে সুযোগ এখনো বিদ্যমান এবং আশা ও প্রত্যাশা এখনো বিরাজমান। আর তাওফীকপ্রাপ্ত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি নিজের কর্মের পরিণতি ও জীবনের ফলাফল সম্পর্কে সেরূপ হিসাবে যেরূপ সে তার ব্যবসা বাণিজ্যের লাভ ক্ষতির হিসাব রাখে। জীবন হলো প্রতিটি সৃষ্টি জীবনের মূলধন এবং তার সরঞ্জাম হল সুস্থতা ও শক্তি ও সামর্থ্যের অক্ষুণ্ণতা। অথচ এই দুটি বিষয়ের অধিকাংশ মানুষ এ ধোঁকায় নিপতিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত এমন আছে যে দুটোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তা হলো সুস্থতা এবং অবসর। সহিহ বুখারী। দুনিয়াতে লাভ অর্জিত হয় সৎ আমল, সম্পদ এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকার মাধ্যমে। দুনিয়াতে লাভ অর্জিত হয় সৎ আমল সম্পাদন এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকার মাধ্যমে। আদম সন্তান দীর্ঘ জীবন লাভের প্রত্যাশা করে এবং দুনিয়া ও তার মাঝে অবস্থিত ধন সম্পদ এবং ভোগ সামগ্রীর প্রতি লালায়িত থাকে।
আর দুনিয়ার সুখ শান্ত তাকে শেষ পরিণতির নিকটবর্তী ও মৃত্যুর সন্নিকটে হওয়ার স্মরণ থেকে বিমুখ রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বিরুদ্ধ হয় এবং তার দুটি জিনিস যুবক হয়: প্রাচুর্যের আকাঙ্ক্ষা এবং দীর্ঘায়ু কামনা। সহিহ বুখারী এবং মুসলিম। সুতরাং যে তার মূল্যবান সময়কে ব্যয় করবে যে ব্যক্তি দুনিয়ার বাস্তব রূপ এবং তার প্রকৃত পরিসংখ্যানের বিষয়টি উপলব্ধি করতে পেরেছে, তার সর্বোত্তম বুদ্ধির অন্তর্গত হল প্রতিটি কাজে তার জন্য অধিকতর উপকারী কাজ এবং প্রতিটি বিষয়ে শ্রেষ্ঠতম বিষয় চয়ন করা। সুতরাং সে তার মূল্যবান সময়কে ব্যয় করবে পূর্ণতর উপকারী এবং সর্বোচ্চ লাভজনক ক্ষেত্রে। আর সে সর্বোচ্চ ফজিলতপূর্ণ আমল, সর্বোত্তম নেক আমল এবং মহত্বপূর্ণ কোনো নির্বাচন করে। আর বুদ্ধিমান ব্যক্তি জান্নাতের নিজের কোনো কিছু সন্তুষ্ট হবে না। আর যে ব্যক্তি ইবাদত পালনে কাজে সম্পাদনে সর্বদা লেগে থাকে না, সে যেন পাপ ও বর্জনকারী হয়। কেননা যে ব্যক্তি তার আমল নামা সৎ কাজের মাধ্যমে বৃদ্ধি করে না, তার আমল নামার হ্রাস পেতে থাকে। আর যে ব্যক্তি কল্যাণের মাধ্যমে অগ্রণী না হয়, সে মন্দ কাজের মধ্যে পিছিয়ে যায়। জীবনের শক্তির পরে দুর্বলতার আগমন হলো আবশ্যক রীতির অন্তর্ভুক্ত। তারুণ্য ও যৌবনের পরে বার্ধক্যের আগমন একটি বিষয় যার ব্যত্যয় ঘটে না, এবং সুস্থতার পরে অসুস্থতা এমন একটি অবদারিত যা এড়ানোর কোনো উপায় নাই। মহান আল্লাহ বলেন, আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। আর দুনিয়ার শুরু থেকে তার শেষ পরিণতির উদাহরণ হলো মুষলধারে বৃষ্টির পরে উদ্গত শস্য ক্ষেতের ন্যায়, যার সবুজাভ সতেজতা ও সৌন্দর্য তার মালিককে উৎফুল্ল করে, অতঃপর কিছুকাল পরে তা খড়কুটায় পরিণত হয়ে যায়। মহান আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, নিশ্চয় দুনিয়ার জীবন খেলতামাশা, ক্রীড়া কৌতুক, জাকজমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তোষ সতীতে প্রাচুর্য প্রতিযোগী ছাড়া আর কিছু নয়। এর উপমা হলো বৃষ্টি, যার উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি এগুলো পীতবর্ণ দেখতে পান, অবশেষে সেগুলো খড়কুটায় পরিণত হয়। যে ব্যক্তি তার শ্বশুরীর শুভ্রতার প্রকাশ পাওয়া পর্যন্ত দীর্ঘ জীবন লাভ করল, তার নিকট মূলত মৃত্যুর সময় নিকটবর্তী হওয়ার বার্তা নিয়ে সতর্ককারী আগমন করল। মহান আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে, আর তোমাদের কাছে সতর্ককারী এসেছিল। ইমাম বুখারী বলেন, আয়াতে উল্লেখিত সতর্ককারী হল বার্ধক্য, এ উম্মতের বয়স হলো 60 থেকে 70-এর মধ্যবর্তী সময় পর্যন্ত। সুতরাং যে ব্যক্তি 60 বছর পর্যন্ত হায়াত পেল, তার ওযুর পেশ করার কোনো সুযোগ থাকবে না দীর্ঘ অবকাশ লাভের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ দীর্ঘায়ু করেছেন, এমনকি 60 বছরে পৌঁছেছেন, তার ওযুর পেশ করার কোনো সুযোগ রাখেন। সহিহ বুখারী। আর এজন্য পার্থিব জীবনে এর মাঝের যৌবন ও শক্তিমত্তার গুরুত্বপূর্ণ কালে নিঃশেষ হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং পথ বাতলে দিয়েছেন। অবসর ও ধনাঢ্য বিপরীত চিত্র আগমন পূর্বেই উভয় অবস্থাতে নেক কাজ সম্পাদন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন, 5টি বস্তুকে 5টির পূর্বে গনিমত জেনে মূল্যায়ন করো। বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, দারিদ্র্যের পূর্বে তোমার ধনবত্তাকে, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে, এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনকে। সুনান নিসাই। বেশি বেশি নেক আমাদের সময়ের ব্যাপারে যত্নবান, মহৎ গুণ অর্জনের ইচ্ছা এবং মন্দ গুরুত্বহীন বিষয় করে মাধ্যমে হাদিয়া। সুতরাং বান্দার আজকের দিনটি যেন গতকালের চেয়ে উত্তম হয় এবং আগামীকাল যেন আজকের দিন তুলনায় কল্যাণকর। আর যে ব্যক্তি উভয় দিন সমান হয় সে ক্ষতিগ্রস্ত, এবং যে ব্যক্তি সরল পথের উপর থেকে স্থির হওয়ার পরেও সরে পড়ে সে ক্ষতিগ্রস্ত। আর আখিরাতে আবাদ করা ব্যতীত সময় নষ্ট করার মাধ্যমে বছরের দিনগুলো সবচেয়ে বেশি নিষ্ফল হয়। আর যে ব্যক্তি সময়ের হেফাজত করে না, সে সময় থেকে উপকৃত হতে পারে না। আর সময়ের উপর আবাদ করার সর্বোত্তম পন্থা হলো দিন ও দুনিয়া উপকারী জ্ঞান বেশি বেশি অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইবাদত করা, হালাল উপার্জন করা, মানুষের সাথে সদাচরণ করা। এবং পৃথিবীতে অবস্থা অপরিবর্তন থাকা অসম্ভব এবং সময় সর্বদা অপরিবর্তনশীল। সচ্ছলতা, অসলতা, দারিদ্রতা, নিরাপত্তা ও ভয়ভীতির অবস্থার মাঝে বান্দার বসবাস করা ব্যতীত কোনো উপায় নেই। মহান আল্লাহ বলেন, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা।
এক্ষেত্রে আল্লাহর প্রতি অন্তর্ভুক্ত হল তিনি প্রতিটি অবস্থার সাথে সামঞ্জস্যশীল নানা প্রকার দাসত্বের রূপ বান্দার থেকে বের করে আনতে চান। সুতরাং শুকরিয়া আদায় ব্যতীত ধৈর্যপূর্ণতা পায় না। আর নিয়ামতের যথাযথ মূল্যায়ন করতে পারে সে ব্যক্তি যে তা হারানোর তিক্ত স্বাদ আস্বাদন করেছে। আল্লাহর উপর যার পূর্ণ ভরসা রয়েছে কেবল সেই ব্যক্তি তাকে যথাযথ ভয় করে। যে ব্যক্তি বঞ্চনার কষ্ট ভোগ করেছে সেই কেবল প্রাপ্তির আনন্দ বুঝতে পারে। এ বিষয়টি যে উপলব্ধি করতে পারবে, সৃষ্টিজীবের মাঝে আল্লাহ তাআলার তাকদীর ও তার কর্মসমূহের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি সঠিক হয়ে যাবে। সুতরাং যে কোনো উন্নতি অবনতি, সংকীর্ণতা এবং প্রশস্ততা, বৃদ্ধি এবং হ্রাস এবং ভালো মন্দের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মহৎ হিকমত নিহিত রয়েছে। এই পরিস্থিতি তার জন্য বান্দার উপর আবশ্যকীয় দাসত্বের প্রকাশ রয়েছে। কেবলমাত্র আল্লাহর রহমতের ক্ষমতার মাধ্যমেই তাকদীরের পরিবর্তন ঘটানো যায় এবং সর্বদা শুকরিয়া আদায় করার মাধ্যমে তার নিকট থেকে কল্যাণ লাভ করা যায়। আর তাকদীরের নিকট আত্মসমর্পণ করার শরীয়ত অনুযায়ী আমলের সাথে সাংঘর্ষিক নয়। বান্দার তাওহীদ বিশুদ্ধ। বান্দা দুনিয়ার জীবনে পরীক্ষিত হয় শয়তানের মাধ্যমে, যে তাকে কুমন্ত্রণা দেয়, আত্মার মাধ্যমে যে তাকে খারাপ কাজের আদেশ দেয়, এবং কুপ্রবৃত্তির মাধ্যমে যা তার সৎ পথের রাস্তাকে বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং সর্বদা তওবা করা ব্যতীত কোনো উপায় নেই, কেননা তা এমন কর্তব্য যার ক্রিয়াকাল হচ্ছে পুরো জীবনে। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা তো সফল কাম হতে পারো। আর এটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ ভালোবাসেন এবং যার উপর তিনি সন্তুষ্ট। নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। বান্দা পাপাচার ও উদাসীনতার খুবই নিকটবর্তী। ভুল মানুষের জন্য অবধারিত লিপিবদ্ধ বিষয়। আর যে ত্রুটির কারণ তিরস্কার আবশ্যক তা হলো তওবা না করা এবং পাপের উপর অটল থাকা। যে ব্যক্তি পাপ কাজে জড়িয়ে পড়ে সে যেন বেশি বেশি ইস্তেগফার এবং সৎ আমলের মাধ্যমে তা ক্ষমা করিয়ে নেয়। মহান আল্লাহ বলেন, নিশ্চয় সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। আল্লাহর পক্ষ থেকে তৌফিক ও মুক্তির উপায় হলো বিশুদ্ধ তওবার মাধ্যমে জীবনের সমাপ্তি। সুতরাং যে আল্লাহর নিকট তওবা করবে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। আর আল্লাহ তাআলা যে ব্যক্তি তওবা করবেন তাকে তার পূর্বের পাপের কারণে পাকড়াও করবে না। আর যে ব্যক্তি পাপে লিপ্ত হওয়ার পর সর্বদা তওবা করে তাকে মৃত্যুর পূর্বে তওবা করার তৌফিক দেওয়া হবে। আর যে গড়িমসি করে হতে পারে তার তওবা করার পূর্বে মৃত্যু তাকে পাকড়াও করবে। মহান আল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই সেই সব লোকের তওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি মৃত্যু আসার পূর্বে তওবা করে। এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। সবচেয়ে প্রতিবন্ধক যা শিক্ষা নিতে উদ্বুদ্ধ করে তা হলো মৃত্যুকে স্মরণ করা এবং পরিচিত অপরিচিত অসংখ্য মানুষের মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করা। বিশেষত বর্তমান সময়ে যখন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি প্রকাশ পেয়েছে, মানুষেরা একের পর এক মহামারী ছড়িয়ে পড়ার আতঙ্কে আতঙ্কিত এবং মানুষের মাঝে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধ ধরে বলেছিলেন, তুমি দুনিয়াতে হও এরকম যেন তুমি অপরিচিত এবং মুসাফির। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যখন তুমি সন্ধ্যা করবে তখন তুমি সকালে প্রত্যাশা করবে না, এবং যখন তুমি সকাল করবে তখন সন্ধ্যার প্রত্যাশা করবে না। সহিহ বুখারী। আমি মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান হতে। বলুন, দুনিয়ার উপভোগ অতি অল্প, আর আখিরাত হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, এবং তারা তোমরা সামান্যতম জুলুমের শিকার হবে না।
সমস্ত প্রশংসা তার অনুগ্রহের কারণে এবং তার শুকর, তার তৌফিক এবং তার দয়ার কারণে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি এক এবং তার কোনো শরীক নেই, তার শান মহৎ। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এবং তার পরিবার এবং তার সাহাবীদের উপর অসংখ্য সালাম বর্ষণ করুন। হে মুসলিমগণ, আপনাদের নিকট আগমন করছে আল্লাহর মাস মুহররম। আল্লাহ তাআলা এই মাসকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, কেননা অন্য কেউ নয়, তিনি নিজে এই মাসকে হারাম হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং এটি হারাম মাস সময়ের মধ্যে একটি অন্যতম মাস, যেগুলোতে আল্লাহ তাআলা স্বীয় কিতাবে হারাম হিসেবে ঘোষণা করেছেন এবং অবাধ্য পাপাচার নিজের মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আসমানসমূহ ও জমিনসমূহ সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটি প্রতিষ্ঠিত দিন, কাজেই এর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই মাসগুলোতে পাপাচারে লিপ্ত হওয়া বড় অপরাধ, আর সৎ ও নেকির কাজ করার প্রতিদানও মহৎ। এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা সুন্নাত সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। সহিহ মুসলিম। বিশেষ করে এই মাসের যেই দিনে সিয়াম পালন করবে তা হচ্ছে আশুরার দিন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন এবং সাহাবাদেরকে সিয়াম পালন করতে নির্দেশনা। সুতরাং এই এমন দিন যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন। ফলে মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে এই দিনে সিয়াম পালন করেছেন। সহিহ বুখারী মুসলিম। আর এই সিয়ামের পূর্ণতা হচ্ছে তার পূর্বের দিনও সিয়াম রাখা, এর জন্য 9 ও 10 তারিখে সিয়াম পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করব। সহিহ মুসলিম। শরীয়তে বছরের প্রথম দিনের বিশেষ কোনো মর্যাদা নেই, এ বিষয়ে কোনো ফজিলত এবং বৈশিষ্ট্যের বর্ণনা আসে নাই। সুতরাং এই দিনকে কোনো শারীরিক, আর্থিক বা অন্য কোনো ইবাদতের সাথে নির্দিষ্ট করে দিনের মধ্যে নব আবিষ্কার এবং মহান শরীয়তকে এড়িয়ে যাওয়ার শামিল। অতঃপর জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে তার নবীর উপর দুরূদ ও সালাম পেশ করার নির্দেশ দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেন এবং ফেরেশতাগণ ইস্তেগফার করেন। সুতরাং হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নবীর উপর সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর ও ওসমান এবং আলী রাদিয়াল্লাহু উপর রাজি হয়ে যান এবং সমস্ত সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলিমদেরকে সম্মানিত করেন এবং অপমানিত করেন মুশরিক এবং মুশরিককে, এবং আপনি ধ্বংস করুন দ্বীনের শত্রুদেরকে। এই দেশকে শান্তি এবং শৃঙ্খলায় ভরিয়ে দিন এবং সমস্ত মুসলিম দেশগুলোকে তুমি এই দেশের শাসকদেরকে এই দেশের শাসককে সৎ কাজের তৌফিক দান করুন এবং সমস্ত দেশের সকল মুসলিম দেশের শাসকদেরকে আপনার শরীয়ত প্রতিষ্ঠার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, সুতরাং যদি আপনি আমাদেরকে ক্ষমা করেন, নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের পূর্ববর্তী ভাই যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দিয়েন। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয় আল্লাহ নির্দেশ দেন ইনসাফ, সদাচরণ এবং নিকটাত্মীয়দের সাথে দান করতে, এবং নিষেধ করেন অশ্লীল কর্ম এবং অসৎ কাজ এবং জুলুম ও সীমা লঙ্ঘন করতে।